হ্যালো ভিউয়ার্স, আবারও আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি রোমানিয়া থেকে প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে রোমানিয়ার খোঁজখবর বা আপডেট সব কিছু জানাই। তো আপনারা দেরি না করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই ভিডিওটা পুরোটাই দেখবেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো রোমানিয়া বর্তমান যারা নতুন ওয়ার্ক পারমিট পাইতেছেন বা যারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করছেন তাদের বিষয়ে। তারা অনেকেই জানতে চান রোমানিয়ার নতুন আসবেন, রোমানিয়ার বেতন কত বা বর্তমান বেতন কিভাবে দিচ্ছে রোমানিয়ায়, সে বিষয়ে তা আপনারা অনেকেই জানার আগ্রহ প্রকাশ করেন। তো আজকে আপনাদের জন্য এই ভিডিওটা, আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো বর্তমান যারা নতুন ওয়ার্ক পারমিট পাইতেছেন তাদের ওয়ার্ক পারমিটে লেখা থাকে, কন্ট্রাক্ট পেপারে লেখা থাকে রোমানিয়ার বেসিক স্যালারি কত। আপনাদের প্রশ্ন আর কি, আপনারা যেটা লেখা থাকে সেইটা এখানে এসে পাবেন কি না সে বিষয়ে আপনাদের সাথে ক্লিয়ার করব। তো আপনারা নতুন নতুন যারা ওয়ার্ক পারমিট পান, অনেকজনে আমার জিজ্ঞাসেন ভাই আমার এখানে এত লেখা, আমি কি এত গিয়ে পাবো কি না। তো ওইটা বলি আগে। কিছুদিন আগে যখন জানুয়ারি 2024 সালের ডিসেম্বরের দিকে ওয়ার্ক পারমিট বেরোতো, তখন ওয়ার্ক পারমিটের পর কন্ট্রাক্ট পেপার যখন আসতো সেই কন্ট্রাক্ট পেপারে লেখা ছিল 4,000 লে, এই দেশের টাকা আর কি। 4,000 লে লেখা থাকে, কারোর 3800 লে এরকম লেখা থাকতো, কারোটা 3700 লে। 3700 লে লে থেকে 4,000 লে পর্যন্ত লেখা থাকে কন্ট্রাক্ট পেপারে। ওটার মধ্যে আপনারা যে যেখানে 4,000 লে লেখা থাকে ওখানে কিন্তু আপনাদের যে ট্যাক্স, যে প্রতি মাসে যে ট্যাক্স, ওই ট্যাক্স সহ আপনাদের লেখা থাকে। তো আপনারা যখন কন্ট্রাক্ট পেপারে 4,000 টাকা, 1,000 টাকা বেসিক, তার মানে এই না আপনি 4,000 টাকায় পাবেন। আপনি ওখান থেকে ট্যাক্স কাটবে কিছু, তারপরে আপনাকে আপনার বিলটা পে করবে। যখন আমরা 24 সালে জানুয়ারি মাসে প্রথম আসলাম, আমরা পেয়েছিলাম 4500 লেই আমাদের বেতন ছিল। যেহেতু আমরা একটা হাট কাজ করি, 4500 ভাবছিলাম আমরা 4500 টাকা বেতন পাবো এই দেশের টাকা, কিন্তু না, আমরা পাইনি। আমাদের ভ্যাট কাটার পরে, আমরা অনেক কিছু কাটার পর তারপরে আমরা 3500 থেকে 3600 এরকম বেতন পাইছি। এরকম সবারই, আপনাদেরও হবে। আর বর্তমান যারা নতুন ওয়ার্ক পারমিট পাইতেছেন তাদের কন্ট্রাক্ট পেপারে লেখা থাকে 4700 লেই, তার মানে 900 ইউরো। 4700 লে 900 ইউরো থাকে হয়। এটা আপনাদের অনেকেরই কন্ট্রাক্ট পেপারে লেখা আছে যারা নতুন আসবেন। আমার পরিচিত বড় ভাই একটা কন্ট্রাক্ট পেপার পাইছে, ওয়ার্ক পারমিট পাওয়ার পর কন্ট্রাক্ট পেপার পাইছে। ওনারটা দেখলাম ওখানে লেখা 4700 লে। উনি আমাকে জিজ্ঞাইতেছে উনি এখানে এসে 4700 লে বেতন পাবে কি না। না, উনি পাবে না, কারণ ওখানে 4700 লে থেকে 1500 অথবা 1300 টাকা ট্যাক্সের জন্য প্রতি মাসে কেটে নেবে কোম্পানি, তারপরে বাকিটা টাকা দিবে। 4700 থেকে ধরেন যদি 1300 কেটে নেয়, বাকি যে কয় টাকা সেই কয় টাকা পাবে। তার সাথে প্লাস হবে ফুডকার্টের চার্জ থেকে 800 টাকা। এটা ফুডকার্টের টাকাটা তো ব্যাংক কার্ডে দিবে না, ওটা দিবে হলো নিজস্ব একটা ফুড কার্ড বানিয়ে দিবে, ওই কার্ডের ভিতরে টাকা ঢুকাই দিবে, ওইটা দিয়ে বাজার সদাই সব কিছু করতে পারবে। কিন্তু যে বেতন 4700 লেই, ওই 4700 লে দিবেন, ওই 47 থেকে ট্যাক্সের টাকা কোম্পানি কেটে নেয়। আপনাদের প্রতি মাসে টিআরসি কার্ড বানিয়ে দেয় একটা, ওইটা প্রতি মাসে ট্যাক্স দেওয়ার লাগে। ওই ট্যাক্স দেওয়ার জন্য ওখান থেকে প্রতি মাসে 1300, কারো 1200, কারো 1500 এরকম কেটে নেয় কোম্পানি। এটা রোমানিয়ার সব জায়গায়। রোমানিয়া আমরা মনে করি রোমানিয়া কোম্পানি ট্যাক্স দেয়, সম্পূর্ণ কোম্পানি নিজে, কিন্তু না। আপনি যে টাকাটা কন্ট্রাক্ট পেপারে লেখা থাকে সেই টাকা থেকে কোম্পানি কিছু টাকা কেটে নিয়ে কোম্পানি ট্যাক্স দেয়। এটা আমি পুরোপুরি কনফার্ম হয়েছি। আমার কোম্পানির বসকে জিগায়, আমি জিজ্ঞাসিলাম তাকে কিভাবে আপনারা ট্যাক্স নেন বা আমার বেতন কত, এই সব কিছু আমি খোলাভাবে জিজ্ঞাসিলাম। উনি আমাকে এক এক করে সব কিছু হিসাব দিয়ে দিছে। উনি বলছে ওনারা আমাদের যে বেতন কন্ট্রাক্ট পেপারে যে 4500 টাকা বেতন আমাদের লেখা ছিল 2024 সালে জানুয়ারিতে আসার পর যে কন্ট্রাক্ট পেপারে, সেই বেতনে আমাদের দেয়, কিন্তু ওই বেতন থেকে প্রতি মাসে ট্যাক্সের টাকা ওনারা কেটে নেয়। এটাই এই দেশের নিয়ম, বা সব জায়গায় এই রোমানিয়ার সব শহরে একই নিয়ম। ট্যাক্সের টাকা কখনোই কোম্পানি নিজে বহন করে না, ওটা আমাদের বেতন থেকে কেটে নেয়। আর রুম ভাড়া, খাওয়া, এই দুইটা খরচ দেয় রোমানিয়া। অন্য অন্য দেশের সাথে এই দিকে আবার ভালো আছে, যেমন রুম ভাড়া, এই দেশে প্রচুর রুম ভাড়া লাগে, যে আপনারা জানেন ইউরোপের কত রুম ভাড়া লাগে। আর রুম ভাড়া আর ফুডকার্ট খাওয়ার প্রতি মাসে খাওয়ান খরচটা আপনারা দিবে, আর রুম ভাড়াটা আপনাকে দিবে, কিন্তু আপনার ট্যাক্সের টাকা আপনার কোম্পানি আপনার বেতন থেকে কেটে নিবে। যে আপনার কন্ট্রাক্ট পেপারে যে বেতন থাকবে সেই বেতন থেকে কেটে নিবে।